বন্ধুরা আমার পয়গম্বর মুসা অনেক রাগান্বিত একজন পয়গম্বর। ওই পয়গম্বর মুসা মুনাজাত শেষ কইরা ওই জামাতের লোকদেরকে উদ্দেশ্য কইরা ডাক দেয়া বলেন, এই জামাতের মধ্যে এমন কে নাফরমান আছো? কোন নাফরমান আছো? তোমার কারণে আমার আল্লাহ বৃষ্টি বন্ধ কইরা দিছে। এ নাফরমান জিনাকারী, এই জায়গা থেকে উঠ, এই জায়গা থেকে তুই বেগে চলে যা। তুই যতক্ষণ পর্যন্ত এখানে থাকবি এই জায়গার মধ্যে বৃষ্টি হবে না। বন্ধুরা আমার পয়গম্বর মুসা অত্যন্ত রাগান্বিত একজন পয়গম্বর। মুসা নবী যখন এই ঘোষণা দিয়েছে, জিনাকারী ব্যক্তি, ওই নাফরমান ব্যক্তি বুঝতে পেরেছে, আরে আমাকেই টার্গেট করে এখানে বলা হয়েছে। নাফরমান দুইটা চোখের পানি ছেড়ে দিয়া আল্লাহর কাছে বলে, আল্লাহ রব্বুল আলামিন, আমি জানি আমার মতো নাফরমান তোমার আসমানের নিচে জমিনের উপরে আর কেউ নাই রে আল্লাহ। রব্বুল আলামিন, আমি তো জানি এই জায়গার মধ্যে আমার চাইতে নাফরমান কেউ নাই। আমি একজন জিনাকারী, আমি একজন নাফরমান, 40 বছরের ভিতরে তোমাকে আল্লাহ বলে ডাকি নাই। রব্বুল আলামিন, আজকে যদি এইখান থেকে উঠিয়া যাই, আমি যদি এইখান থেকে চলে যাই, এই জামাতের মানুষগুলি আমাকে দেখবে আর সবাই বলবে এই নাফরমানের কারণে আমার আল্লাহ বৃষ্টি দিছে না, বৃষ্টি দিছে না। হ্যাঁ বন্ধুরা আমার, এই গুনাহগার ব্যক্তি গোপনে গোপনে চোখের পানিগুলো ছেড়ে দিয়া কান্দে। আস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا توبوا إلى الله توبة نصوحا. صدق الله العظيم صدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. يا اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. حبيب خدا يا أشرف أنبياء के अर्श मजीदाश
বুয়াদে মুত্তাকাই আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ বারি বারি করার মান এবারি গার তোমার নাম আসল বাড়ি পরে আছে কবর তোমার ঠিকানায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি حسنت جميع خصاله صلوا عليه وآله সকলে আমরা জবান খুলে জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বহু দূরে মদিনায় আমরা কেমনে যাব জানি না বহু দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না দয়াল আল্লাহ দয়া করো দয়াল আল্লাহ দয়া করো পুরাও মনের বাসনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহ হযরত কান্দার আলী শাহ রহমাতুল্লাহি আলাইহির স্মরণে 50তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের অত্যন্ত বাজন সম্মানিত সভাপতি সাহেব প্রধান অতিথি বিশেষ অতিথি বৃন্দ আমার সামনে উপস্থিত আছেন মুরব্বী বাবারা যুবক ভাইরা পর্দার অন্ত আড়ালের অবস্থানরত সম্মানিত মা ও বোনেরা আমরা সকলেই সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকর আদায় করছি যে আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে দয়া করে মায়া করে ভালোবেসে জান্নাতের বাগানে উলামায়ে কেরামদের সোহবতে আসার বসার তৌফিক দান করেছেন সেজন্য মুসলমান হিসাবে ঈমানের আওয়াজকে উচ্চ করে উচ্চ কণ্ঠে কালিমাতুশ শুকর আদায় করে সকলেই বলি আলহামদুলিল্লাহ লাখো কোটি দরুদ এবং সালাম সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন আকা ইমামদার তাজদার মদিনা হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সম্মানিত উপস্থিতিনে কেরাম আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের 6666 আয়াতে কারিমা থেকে ছোট্ট একটা আয়াত আপনাদের সামনে আমি সংক্ষিপ্ত তেলাওয়াত করেছি ইনশাআল্লাহ সে আয়াতকে সামনে রেখে অল্প সময় আলোচনা করা হবে এই এলাকার প্রত্যেকটা যুবক ভাই এবং মুরব্বী বাবা এবং এলাকার ছোট ছোট বাচ্চারা যারা অযথা
দোকানপাটে এখানে সেখানে বসে সময় নষ্ট করতে আছেন, আমি আপনাদেরকে বলবো আজকে যে একটা কোরআনের মাহফিল এই হযরত কান্দার আলী শাহ রহমাতুল্লাহ আলাইহির স্মরণে যে একটা মাহফিলের ব্যবস্থা করা হয়েছে, এই মাহফিলটা আগামীকালকে থাকবে না। এই মাহফিলটা আবার আগামীকাল হবে না, আজকেই শেষ। এজন্য আমি আপনাদেরকে বলবো যে যেখানেই আছেন আমরা প্যান্ডেলের ভিতরে চলে আসি, সুন্দর করে বসি। উলামায়ে কেরাম এখানে কোরআনের কথা বলবে, হাদিসের কথা বলবে, নবী পাকের আলোচনা করবে। আপনারা মনোযোগ দিয়ে শুনবেন। নবীজি হাদিস শরীফের মধ্যে 7 বর্ণনা করেছেন, যেই জায়গার মধ্যে কোরআনের আলোচনা হয়, হাদিসের আলোচনা করা হয়, আল্লাহর প্রশংসা করা হয়, ওই জায়গাটা দুনিয়ার কোনো সাধারণ জায়গা নয়। নবীজি বলেন ওই জায়গাটা জান্নাতের বাগান হয়ে যায়। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। ওই জায়গাটা জান্নাতের বাগান হয়ে যায়। দেখবেন জান্নাতের বাগানের মধ্যে মানুষ কম, আর জাহান্নামের যে বাগান আছে, দোকানপাট, রাস্তাঘাট, এখান সেখান মানুষের অভাব নাই। কিন্তু কোরআনের মাহফিল যেখানে বসলেই সব, যেখানে কথা শুনলেই সব, এই জায়গার মধ্যে আমরা বসতে চাই না। আমি আপনাদেরকে বলছি যেখানে আছেন আমরা মাহফিলের চলে আসি, মাহফিলের সৌন্দর্য রক্ষা করি। আর যারাও এখানে বসছেন আপনাদেরকে একটু আবদার করে বলবো, আপনি একটু আগায় আগায় বসেন, মাহফিলটা সুন্দর করেন। পিছনে যারা আছেন একটু আগায় আগায় বসেন, সামনে বসেন। আপনারা সামনে বসলে আমি কোরআনের কথাগুলো সুন্দর করে বলতে পারবো। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে একটা আয়াত পড়েছি। ওই আয়াতের মধ্যে আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও দুনিয়ার ঈমানদারগণ, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ তাআলা তার মায়ার বান্দাদেরকে ডাক দিয়া বলেন, ও ঈমানদারগণ, তোমরা তওবা করো। কেমন তওবা করবা? তাওবাতান নাসুহা, তাওবায়ে নাসুহা করো। তাওবায়ে নাসুহা অর্থ হচ্ছে আপনি জীবনে যেই গুনাহ করেছেন, অন্যায় করেছেন, সেই গুনার প্রতি অনুতপ্ত হইয়া, সেই গুনার কথা স্মরণ কইরা আপনি আল্লাহর কাছে মাফ চাবেন, ক্ষমা চাইবেন। আল্লাহ বলেন আমার বান্দা গুনাহ করার পরে 60 বছর গুনাহ করেছে, 70 বছর গুনাহ করেছে, জিন্দেগি গুনাহ করে করে কাটিয়েছে, আমার সেই বান্দা যদি আমি আল্লাহর পথে ফিরে আসে, আয়েশা যদি আমার বান্দা 2 রাকাত নামাজ পড়ে, 2টা চোখের পানি ছেড়ে দেয়া কয়, আল্লাহ তুমি আমাকে বানাইছো তোমার গোলামি করার জন্য, দয়ার মালিক তোমার গোলামি করতে পারি নাই, জীবনটাকে গুনাহ করে 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 নষ্ট করে দিয়েছি। মাবুদ বুঝতে পেরেছি আমি এত বড় অন্যায় করেছি, তোমার কাছে মাফ চাই। আমার নবী বলে ওই বান্দা যখন এইভাবে ক্ষমা চায়, বান্দা যখন ভয়ে, আল্লাহর ভয়ে চোখ থেকে পানি ছেড়ে দেয়, হাদিস শরীফের মধ্যে নবী বলেন ওই বান্দার চোখের পানিটা নাকের ডগায় আসার আগে আগে আমার আল্লাহ ওই বান্দাকে ক্ষমা করিয়া দেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। ওই বান্দাকে ক্ষমা করিয়া দেন। আল্লাহ বলেন ওই বান্দাকে এমন ভাবে ক্ষমা করিয়া দেয় যেন ওই বান্দা জীবনে গুনাহ করে নাই। সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, মুসা নবীর জামানায় বৃষ্টি হয় না। কি হয় না? বৃষ্টি হয় না। মুসা নবীর এলাকার মানুষগুলি পয়গম্বর মুসার কাছে গিয়ে বলেন, ও পয়গম্বর মুসা, আমাদের বৃষ্টি হয় না, বৃষ্টি আমাদের অনেক প্রয়োজন। মুসা নবী গো, আপনি একটু আল্লাহর কাছে বলেন না একটু বৃষ্টি দেওয়ার জন্য। আল্লাহর পয়গম্বর মুসা নবী তার এলাকার গোত্রের সমস্ত মানুষদেরকে জানাইলেন, ও আমার গোত্রের লোকেরা শোনো, ও আমার সমাজের লোকেরা শোনো, তোমরা ইমুক জায়গার মধ্যে উপস্থিত হও। আমি পয়গম্বর মুসা তোমাদেরকে নিয়া
বিশাল বড় একটা জামাতে নামাজ আদায় করিয়া আল্লাহর কাছে বৃষ্টি চাইব। অবশ্যই আমার আল্লাহ তাআলা বৃষ্টি দিবেন। সমস্ত মানুষগুলি একসাথে হইয়া বিশাল বড় জামাত হয়েছে। ওই জামাতের মধ্যে পয়গম্বর মূসা দুইটা হাত তুলে আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহ এই উম্মতগুলিকে বৃষ্টি দাও, আয় আল্লাহ তাদেরকে বৃষ্টি দাও, বৃষ্টির প্রয়োজন। যখন পয়গম্বর মূসা আল্লাহর কাছে দোয়া করেছে, পয়গম্বর মূসা যখন আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহ বৃষ্টি দাও, আর রব্বুল আলামিন বৃষ্টির প্রয়োজন, বৃষ্টি যদি না দাও আমাদের অনেক কষ্ট হচ্ছে, আর রব্বুল আলামিন আমাদের বৃষ্টির প্রয়োজন, তোমার কাছে বৃষ্টি চাই। বন্ধুরা আমার, আল্লাহর পয়গম্বর মূসা যখন আল্লাহর কাছে দোয়া করেছে, আমার আল্লাহ তাআলা জানে দেন, ও পয়গম্বর মূসা তুমি যেই জামাতের মধ্যে বৈশা আমি আল্লাহর কাছে বৃষ্টি চাচ্ছ, ও পয়গম্বর মূসা যেই জায়গার মধ্যে বৈশা বৃষ্টি চাচ্ছ, এই জামাতের মধ্যে একজন ব্যক্তি আছে যেই নাফরমান 40 বছরের ভিতরে জীবনে আমি আল্লাহর ইবাদত করে নাই, আমি আল্লাহকে আল্লাহ বলে ডাকে নাই, 40 বছরের ভিতরে জীবনে কোনোদিন আমি রবের গোলামি করে নাই। এ পয়গম্বর মূসা এই ব্যক্তি হচ্ছে সবচাইতে বড় নাফরমান, এই ব্যক্তি সবচাইতে বড় নাফরমান, সে জিনা করেছে। যতক্ষণ পর্যন্ত এই জামাত থেকে এই ব্যক্তি না উঠবে, ওই নাফরমান না উঠবে, ততক্ষণ পর্যন্ত বৃষ্টি হবে না। বন্ধুরা আমার, পয়গম্বর মূসা অনেক রাগান্বিত একজন পয়গম্বর। ওই পয়গম্বর মূসা মুনাজাত শেষ কইরা ওই জামাতের লোকদেরকে উদ্দেশ্য কইরা ডাক দেয়া বলেন, এই জামাতের মধ্যে এমন কে নাফরমান আছো? কোন নাফরমান আছো? তোমার কারণে আমার আল্লাহ বৃষ্টি বন্ধ কইরা দিছে। এ নাফরমান জিনাকারী, এই জায়গা থেকে উঠ, এই জায়গা থেকে তুই বেগে চলে যা। তুই যতক্ষণ পর্যন্ত এখানে থাকবি এই জায়গার মধ্যে বৃষ্টি হবে না। বন্ধুরা আমার, পয়গম্বর মূসা অত্যন্ত রাগান্বিত একজন পয়গম্বর। মূসা নবী যখন এই ঘোষণা দিয়েছে, জিনাকারী ব্যক্তি, ওই নাফরমান ব্যক্তি বুঝতে পেরেছে, আরে আমাকেই টার্গেট করে এখানে বলা হয়েছে। নাফরমান দুইটা চোখের পানি ছেড়ে দিয়া আল্লাহর কাছে বলে, আল্লাহ রব্বুল আলামিন, আমি জানি আমার মতো নাফরমান তোমার আসমানের নিচে জমিনের উপরে আর কেউ নাই রে আল্লাহ। রব্বুল আলামিন, আমি তো জানি এই জায়গার মধ্যে আমার চাইতে নাফরমান কেউ নাই। আমি একজন জিনাকারী, আমি একজন নাফরমান, 40 বছরের ভিতরে তোমাকে আল্লাহ বলে ডাকে নাই। আর রব্বুল আলামিন, আজকে যদি এইখান থেকে উঠিয়া যাই, আমি যদি এইখান থেকে চলে যাই, এই জামাতের মানুষগুলি আমাকে দেখবে আর সবাই বলবে এই নাফরমানের কারণে আমার আল্লাহ বৃষ্টি দিছে না। হ্যাঁ বন্ধুরা আমার, এই গুনাহগার ব্যক্তি গোপনে গোপনে চোখের পানিগুলো ছেড়ে দিয়া কান্দে। যখন চোখের পানিগুলো ছেড়ে দিয়া কান্না করতে আছে, আমার আল্লাহ তো দয়ার সাগর, রহমানুর রহিম, আমার ওই আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, জিব্রাইল যাও আমার ওই বান্দাকে জানায় দাও আমি আল্লাহ তাকে মাফ করে দিয়েছি। বন্ধুরা আমার, পয়গম্বর মূসা রাগান্বিত হয়ে দাঁড়িয়ে আছে। যখন রাগান্বিত হয়ে দাঁড়িয়ে আছে পয়গম্বর মূসা, এমন সময় ওই ব্যক্তি চোখের পানিগুলো ছেড়ে দিয়া কান্দে। আল্লাহ তাআলা হঠাৎ করে আসমান থেকে বৃষ্টি ছেড়ে দিয়েছে। যখন বৃষ্টি শুরু হয়ে গেছে, পয়গম্বর মূসা এবার আল্লাহকে ডাক দিয়ে কয়, আল্লাহ বুঝতে পারে নাই কি হয়েছে। তুমি বলছো এই জামাতের মধ্যে একজন নাফরমান আছে,
40 বছরের ভিতরে তোমাকে আল্লাহ বলে ডাকে নাই। এই নাফরমান এই জায়গার মধ্যে আছে যে নাকি জিনা করছে, যতক্ষণ পর্যন্ত ওই ব্যক্তি এখান থেকে না উঠবে ততক্ষণ পর্যন্ত বৃষ্টি হবে না। রব্বুল আলামিন তুমি তো বলছো, আবার কেন এখন এই জায়গার মধ্যে বৃষ্টি দিয়ে দিলা বলো? আমার আল্লাহ ডাক দেয়া কয়, মুসা রে, এ পয়গম্বর মুসা শোনো, আমার বান্দা যখন তুমি ঘোষণা করেছো এখান থেকে উঠে যাওয়ার জন্য, আমার বান্দা গুনার প্রতি অনুতপ্ত হইয়া আমি আল্লাহর কাছে বলেছি, আল্লাহ ও রব্বুল আলামিন, আমি তো নাফরমান, আমি গুনাহগার, আমি জানি আমার মতো গুনাহগার তোমার আসমানের নিচে জমিনের উপরে আর কেউ নাই। ও রব্বুল আলামিন, আল্লাহ তোমার কাছে ক্ষমা চাইতেছি, তুমি মাফ করিয়া দাও। বন্ধুরা আমার সেই কথা বলার পরে আল্লাহ তাআলা ডাক দিয়ে কয়, ও মুসা, সে যখন অনুতপ্ত হয়েছে, তার গুনাহ বুঝতে পেরেছে, বান্দারা এখানে বসিয়া চোখের পানি ছেড়ে দিয়েছে, আমি আল্লাহর কাছে মায়া লাগছে, আমি আল্লাহ তাআলা এই জায়গার মধ্যে বৃষ্টি দিয়া দিলাম। আল্লাহর পয়গম্বর মুসা ডাক দিয়ে কয়, ও রব্বুল আলামিন, তোমার কোন নাফরমান ব্যক্তির কারণে তুমি বৃষ্টি দিছো না? আবার এই ব্যক্তি তওবা করেছে, তওবা তুমি কবুল করছো। ও রব্বুল আলামিন, তোমার কাছে জানতে চাই কোন ব্যক্তিটা, আমার মনের মধ্যে আশা একটু দেখার জন্য। আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে কয়, এ পয়গম্বর মুসা, আমি আল্লাহর তাআলার শান্ত এটা নাই, আমার বান্দা অন্যায় করেছে, ক্ষমা চেয়েছে, আমি আল্লাহ মাফ করে দিয়েছি। আমার বান্দাকে এখানে দেখাইয়া আমি আমার বান্দাকে নাফরমান বানাইতে চাই না, আমার বান্দাকে এই জায়গার মধ্যে লজ্জিত করতে চাই না। আল্লাহ তাআলা ওই বান্দাকে ক্ষমা করে দিয়েছে। বন্ধুরা আমার, ও মুসলমান, যারা গুনাহ করেছো, অন্যায় করেছো, রাতের আধারে ঘুম থেকে ওইটা 2 রাকাত নামাজ আদায় কইরা আমি আল্লাহ তাআলার দরবারে ক্ষমা চাইবা, বলবা, আল্লাহ আমি জীবনে অনেক গুনাহ করেছি, অন্যায় করেছি, তোমার কাছে ক্ষমা চাই, আর জীবনে গুনাহ করব না। আমার আল্লাহ ডাক দেয়া কয়, আমার বান্দা যখন গুনার তো প্রতি অনুতপ্ত হইয়া আমি আল্লাহর কাছে ক্ষমা চাইবে, আমার আল্লাহর বান্দা যদি 50 বছর গুনাহ করে, 60 বছর জিন্দেগি গুনাহ করে, আমার বান্দা যদি তওবা করে, আমি আল্লাহ তাকে মাফ করিয়া দিব। আওয়াজ দিয়ে জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর ভয় নিয়ে আল্লাহর কাছে তওবা করতে হবে। এ বন্ধুরা আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, ও দুনিয়ার মানুষ তোমরা আমি আল্লাহকে ভয় করো। ও বান্দা কেমন ভয় করবা? হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো। বান্দা তুমি যখন আমি আল্লাহর কাছে ভয় কইরা ক্ষমা চাইবা, মাফ চাইবা, আমি আল্লাহ তোমাকে মাফ করিয়া দিব। আরে মুসলমান শুনো, হে মুসলমান, বনি ইসরাইলের এক আল্লাহর বান্দা 60-70 বছর হায়াত পাইয়া এই বান্দা জীবনে অনেক গুনাহ করেছে, জীবনে ভালো কাজ করতে পারে নাই, অন্যায় কাজ করেছে। এই বান্দার ভিতরে হঠাৎ করে ভয় চলে আসছে, আরে আমি তো জীবনে অনেক গুনাহ করেছি, অন্যায় করেছি, অশ্লীল কাজ করেছি, আমার জীবনে অনেক নাফরমান কাজ করেছে, আমি যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যাই আল্লাহর কবর আযাব সইতে পারবো না, আমি যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যাই জাহান্নামের আগুন আমি সহ্য করতে পারবো না। বন্ধুরা আমার, গভীর মনোযোগ দিয়ে আমার কথাগুলো শুনতে হবে। এ মুসলমান, বনি ইসরাইলের সেই আল্লাহর বান্দা অনুতপ্ত হইয়া বান্দা বুঝতে পেরেছে কবরে গেলে আযাব হবে। ওই বান্দা জীবনে কোনো ভালো কাজ করতে পারে নাই, জীবনে কোনো দিন ভালো ইবাদত করতে পারে নাই। ওই বান্দা ডাক দিয়ে কয়, রব্বুল আলামিন, আমি জীবনে যে গুনাহ করেছি আমি জানি, আমি যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যাই আমার শেষ ঠিকানা হবে জাহান্নাম। এজন্য বনি ইসরাইলের সেই আল্লাহর বান্দা তার সন্তানদেরকে ডাইকা বলে, ও সন্তানেরা এখানে আসো, তোমাদের কাছে আমি একটা ওসিয়ত করে যাই, আমি যদি মারা যাই আমার সেই ওসিয়তটা তোমরা আদায় করবা। এ মুসলমান, ওই ব্যক্তি তার সন্তানদেরকে ডাইকা বলে, এ আমার সন্তানেরা শুনো, আমি যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যাই তোমরা আমার লাশটাকে কবরস্থানের মধ্যে নিবা না, আমি যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যাই আমার লাশটাকে তোমরা দাফন করবা না। ও
সন্তানেরা শুনে নাও, আমি যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যাই, তোমরা আমার লাশটাকে আগুন দিয়া জ্বালায়া দিবা। সন্তানেরা শুনো, আমার হায়াতের জিন্দেগিতে আমি আল্লাহর ভালো কাজ করতে পারি নাই, আমি ভালোভাবে ইবাদত করতে পারি নাই, আল্লাহর কবরে আযাব সইতে পারবো না। সন্তানেরা তোদের কাছে ওসিয়ত করে যায়, আমি মারা যাওয়ার পরে আমার লাশটাকে আগুন দিয়া জ্বালাইয়া দিবা। আগুন দিয়া জ্বালাইয়া আমার লাশের এই ছাইটাকে তোমরা দুইটা ভাগ করবা। একটা ভাগ আকাশের বাতাসের সাথে উড়াইয়া দিবা, আরেকটা ছাইয়ের ওই ভাগটাকে তোমরা সাগরের পানির সাথে তোমরা মিশ্রিত করিয়া দিবা। কারণ আমি কবরে গেলে কবরে আযাব সহ্য করতে পারবো না। আরে মুসলমান বন্ধুরা, আমার যুবক ভাইরা, পর্দার অন্তরালে মা গো, ও মা, গভীর মনোযোগ দিয়া কথাগুলো শুনতে হবে। ওই ব্যক্তি যখন সন্তানের কাছে ওসিয়ত করছে, সন্তানের ডাক দেখো, আব্বা জান, এটা কেমন ওসিয়ত? তুমি মারা যাওয়ার পরে তুমি ওসিয়ত করবা তোমাকে দাফন করার জন্য, আর তুমি ওসিয়ত করো তোমাকে আগুন দিয়া জ্বালাইয়া পুরাইয়া দেওয়ার জন্য, তোমার ছায়ের একটা ভাগকে আকাশে উড়াইয়া দেওয়ার জন্য, আরেকটা ভাগকে সাগরের মধ্যে পানির মধ্যে মিশ্রিত করিয়া দেওয়ার জন্য। বাবা, এটা কেমন ওসিয়ত তুমি করছো আমাদেরকে বলো। বন্ধুরা আমার, সেই কথা বলার পরে ওই আল্লাহর বান্দা ডাক দিয়ে কয়, আমার জীবনে ভালো কোনো কাজ করতে পারি নাই, আমি কবরে গেলে কবরে আযাব সহ্য করতে পারবো না, আমাকে তোমরা কবরের মধ্যে শোয়ায় না। বন্ধুরা আমার, বনি ইসরাইলের সেই আল্লাহর বান্দা কিছুদিন পরে ইন্তেকাল করছে। ইন্তেকাল করার পরে তার সন্তানেরা তার লাশটাকে আগুন দিয়া জ্বালাইয়া দিছে। আগুন দিয়া জ্বালাইয়া তার ওই ছাইগুলো বাতাসের সাথে উড়াইয়া দিছে। আরেক ভাগ ছাই সমুদ্রের পানির সাথে মিশ্রিত করিয়া দিয়েছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে কয়, আকাশের বাতাস শুনো, সাগরের পানি শুনো। মুসলমান, এখানে যারা উপস্থিত হয়েছেন আপনারা সবাই বলেন, আকাশ আর জমিনের মালিক কে? আর জোরে বলেন। মুসলমান, বাতাসের মালিক কে? সাগরের মালিক কে? সাগরের মালিক আমার আল্লাহ। আমার আল্লাহ বাতাসকে ডাক দিয়ে কয়, বাতাস, তোর মধ্যে যেই ছাইগুলো উড়াইয়া দিছে ওই ছাইগুলো এক জায়গার মধ্যে জমায় কর। আল্লাহ তাআলা সাগরের সেই পানিকে ডাক দিয়ে কয়, সাগরের পানি, তোমার এই জায়গার মধ্যে যেই ছাইগুলো ছিটাইয়া দিয়েছে, পানির সাথে মিশ্রিত করিয়া দিয়েছে, সাগরের পানি ছাইগুলো একসাথে জমা করিয়া দে। বন্ধুরা আমার, ছাইগুলো একসাথে জমা করিয়া দেওয়ার পরে আমার আল্লাহ তাআলা ওই বান্দাকে ছাই থেকে আবার জীবিত করলেন। আল্লাহ জীবিত কইরা ডাক দিয়ে কয়, গোলাম রে, তুই ইন্তেকাল করছস, তোর কাজ হয়েছে, তোকে কবরের মধ্যে দাফন করবে। গোলাম, কেন রে তুই এই কাজ করলি? তুই কেন তোর ছাইটাকে বলছস আকাশে উড়াইয়া দেওয়ার জন্য? তুই কেন বলছস তোর ছাইটাকে সাগরে মিটাইয়া দেওয়ার জন্য পানির মধ্যে? এই কথা বলার পরে ওই আল্লাহর বান্দা আল্লাহকে ডাক দিয়ে কয়, রব্বুল আলামিন, আমার জীবনে অনেক গুনাহ করেছি, অন্যায় করেছি। রব্বুল আলামিন, আমি আল্লাহ, আমি জানি আমি যেই গুনাহ করেছি তোমার কবরে আযাব সইতে পারবো না। আমি যেই গুনাহ করেছি আমি তোমার কবরে আযাব সইতে পারবো না, জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না। এজন্য আমার সন্তানদেরকে ওসিয়ত করেছি। আল্লাহ, আমার দিলে ভয়। আমার আল্লাহ ডাক দেয় কয়, কিরে বান্দা, তোর দিলের মধ্যে এই ভয়ের কারণে আমি আল্লাহ তোকে মাফ কইরা জান্নাত দিয়া দিলাম। চিল্লা কোন সুবহানাল্লাহ। মুসলমান, জীবনে যত গুনাহ করেছো, আজকে হযরত কান্দার আলী শাহ রাহমাতুল্লাহি আলাইহির স্মরণে যে ওয়াজের ব্যবস্থা করা হয়েছে, এই ওয়াজের মধ্যে আসবেন, শেষ পর্যন্ত থাকবেন, এইখানে বসিয়া অনুতপ্ত হইয়া আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, আমার আল্লাহ মাফ করিয়া দিবে। আমার আল্লাহ ডাক দেয় কই, দুনিয়ার মানুষ শোনো রে, বান্দা যত বড় গুনাহ করে অনুতপ্ত হইয়া আমি আল্লাহর কাছে ক্ষমা চাইলে আমি আল্লাহ মাফ করিয়া দেয়। বান্দা শুনে রাখো, একটা গুনাহ আমি আল্লাহ মাফ করি না, একটা গুনাহ আমি আল্লাহ ক্ষমা করি না, ওই গুনাহটা হয়েছে বান্দার হক। মুসলমান বন্ধুরা, আমার যুবক ভাইরা, পর্দার অন্তরালের মা বোনেরা গো, শুনে রাখো মা, ও মা, গুনাহ করেছো, আল্লাহর কাছে ক্ষমা চাইবা। কোনো মানুষের হক যদি মেরে খাও, ওই বান্দার কাছে ক্ষমা চাইবা। শুনো শুনো, আমি তোমাদেরকে একটা ঘটনা শোনাই। আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহি আলাইহি, উনার জালালাইন, যিনি জালালাইন কিতাব লিখেছেন, উনি একটা ঘটনা বর্ণনা করেছেন। মুসলমান, বাগদাদ শহর থেকে একটি হাজী
সাহেবের দল হজ্জে বাইতুল্লাহ যাচ্ছে হজ করার জন্য। মুসলমান বন্ধুরা আমার সেখানে যাবে, রাস্তার মধ্যে যাওয়ার পরে ওই হাজী সাহেবদের মধ্যে একজন হাজী সাহেব ইন্তেকাল করছে, দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এখন তাকে নিয়ে কোথায় যাইবে? সমস্ত হাজী সাহেবের কাফেলারা একসাথে জমা হইয়া ডাক দিয়ে বলে, আমরা এখানেই তাকে দাফন করিয়া দিব, কিন্তু যদি দাফন করতে হয় তাহলে কুদালের প্রয়োজন আছে। কোথায় আমরা কুদাই পাবো? চলো চল। মরুভূমি থেকে তাকায় থেকে পাশে একটা গ্রাম দেখা যায়, একটা মহল্লা দেখা যায়। ওই মহল্লার মধ্যে ওই হাজী সাহেবদের কাফেলা চলে গেল। কাফেলারা ডাক দিয়ে কয়, ও বোন, তোমার বাড়ির মধ্যে আসছি একটা কুদাল নেওয়ার জন্য। হাজী সাহেবদের কাফেলারা যায়া দেখে মহিলা কুদাল দিয়া তিনি ওই জায়গার মধ্যে ময়লা পরিষ্কার করতে আছে। ডাক দেখো, বোন রে, কুদালটা একটু দাও, আমরা হাজী সাহেবদের কাফেলার একজন লোক ইন্তেকাল করছে, আমরা তাকে দাফন করে আমরা হজ্জে বাইতুল্লাহ যাব, হজ করার জন্য যাব, আমি সেখানে যাব। এ মহিলা, দে কুদালটা একটু দে। বন্ধুরা আমার সেই কথা বলার পরে মহিলা ডাক দেয়া কয়, কুদাল দিব ঠিক আছে, তবে একটা শর্ত আছে, শর্ত মানতে হবে। বলে কি শর্ত? বলে আপনারা দাফন করে এই কুদালটা আবার আমার বাড়িতে দিয়া যাইবেন, ওই মরুভূমি থেকে আমি কুদালটা আনতে পারবো না। বন্ধুরা আমার হাজী সাহেবদের কাফেলারা ওই জায়গার মধ্যে বন্ধুরা আমার কবর খনন করেছে। কবর খনন কইরা ওই লাশটাকে যখন কবরের মধ্যে রাখছে, কবরে রাখার পর বন্ধুরা আমার ওই জায়গার মধ্যে কুদালটা রাখছিল, কিন্তু যখন উপর থেকে চলে আসলো কুদাল আনতে মনে নাই, যাই নাই, আল্লাহ শিক্ষা দিবে। কুদাল আনতে মনে নাই, বাঁশ দিয়া ওই জায়গার মধ্যে যখন দাফন করছে, দাফন করার পরে হাজী সাহেবদের কাফেলার লোকগুলি ডাক দিয়ে কয়, কিরে হাজী সাহেবরা, কুদালটা কোথায়? বলে কুদালটা তো নিচে ছিল, আমরা তো তুলতে মনে নাই। হাজী সাহেবরা, এখন মহিলার কাছে আমরা কি জবাব দিব? চলো আমরা এই কবরটাকে আবার একটু ফাঁক করি। ওই কবরটাকে আবার একটু ফাঁক করলেন। বন্ধুরা আমার ফাঁক করার সাথে সাথে আল্লাহর বান্দারা, হাজী সাহেবরা তাকায় দেখে ওই বান্দাকে কবরের মাটি এমন ভাবে চাপ দিয়া ধরে রাখছে, ওই বান্দার দুইটা হাতকে কুদালের সাথে আগুনের রশি দিয়া বাইন্ধা রাখছে। হাজী সাহেবরা দেখিয়া চোখের পানিগুলো ছেড়ে দিয়ে হাউমাউ বলে চিৎকার করতে শুরু করলো, আর ডাক দেখাই, তাড়াতাড়ি তোরা এই জায়গার মধ্যে দাফন করিয়া দে, আর ফাঁক করবি না। ওই হাজী সাহেবদের কাফেলারা হজ্জে বাইতুল্লাহ যাবে, হজ করার জন্য যাবে। ও বন্ধু, ওই জায়গার মধ্যে যে যাবে, এইখানে তো দেরি করা যাবে না। ওনারা এই জায়গার মধ্যে দাফন কইরা চলে গেল মহিলার বাড়িতে। যা কই, বোন রে, আমরা তো দাফন করেছি ঠিক আছে, কিন্তু একটা কারণে কোদাল টানতে পারি নাই। এই কোদালের দাম কত বলো? আমরা 4 গুণ দাম বেশি তোমাকে দেয়া যাইব। 4 গুণ দাম বেশি দিয়া ওই আল্লাহর বান্দারা হাজী সাহেবরা হজ্জে বাইতুল্লাহ চলে গেল, আল্লাহর ঘর তওয়াফ করলো। হজ করে যখন বাড়িতে আসলেন, এই হাজী সাহেবদের কাফেলারা যিনি ইন্তেকাল করেছে তার বাড়িতে গেছে। বাড়িতে যাইয়া তার স্ত্রীকে ডাক দেখায়, এ বোন, তোমার কাছে আগে একটা কথা জানতে চাই। তোমার স্বামী হজ্জে বাইতুল্লাহ যাওয়ার পথে রাস্তায় ইন্তেকাল করেছে। রাস্তায় ইন্তেকাল করার পরে আমরা সেখানে তাকে দাফন করছি, কিন্তু তোমার কাছে জানতে চাই, তোমার স্বামী জীবনে বড় কোনো অপরাধ করছে কিনা বলো। এই কথা বলার সাথে সাথে মহিলা স্বামীর মৃত্যুর খবর শুই না চোখের পানিগুলো ছেড়ে দিয়া কান্দে। চোখের পানি যখন ছেড়ে দিয়া কান্দে, আর ডাক দিয়া কয়, আমি আমার স্বামীকে জীবনে অনেকবার বুঝাইছি, আপনি জীবনে কাউকে ঠকাবেন না, জীবনে বান্দার হক মারবেন না। আমার স্বামীর সাথে একজন ব্যক্তি ব্যবসা করত, ওই ব্যক্তি তার পার্টনার ছিল, পার্টনারকে একদিন সে দুনিয়া থেকে ইন্তেকাল করে নিল। ওই পার্টনারকে মেরে ফেলা তার কোটি কোটি টাকা সে আত্মসাৎ করে সে আবার হজ্জে বাইতুল্লাহ যাইতে চেয়েছিল। বান্দার হক মারার কারণে আমার আল্লাহ কেমন শাস্তি দিয়েছে। মুসলমান বন্ধুরা আমার, যুবক ভাইরা, সিম এমন আরেকটা ঘটনা ইমাম বাইহাকি রাহমাতুল্লাহি আলাইহি শুআবুল ঈমান কিতাবের মধ্যে লিখেছেন। ও মুসলমান বন্ধুরা আমার, কিতাবের মধ্যে লিখেছেন হজ্জে বাইতুল্লাহর একটা কাফেলা মক্কায় যাচ্ছে
হজ করার জন্য। বন্ধুরা আমার মক্কায় যাচ্ছে হজ করার জন্য, রাস্তার মধ্যে একজন হাজী সাহেব ইন্তেকাল করছে। ওই জায়গার মধ্যে মুসলমান বন্ধুরা আমার, ওই জায়গার মধ্যে হাজী সাহেবরা একটা গর্ত করলো। ওই হাজী সাহেবকে কবরের মধ্যে রেখা দিবে। গর্ত কইরা যখন কবরে শোয়াইবে, এমন সময় তাকায়া দেখে ওই কবরের মধ্যে বিশাল বড় সাপ চলে আসছে। বন্ধুরা আমার এই জিনিসটা দেখার পরে হাজী সাহেবরা সাথে সাথে আরেকটা কবর খনন করলো। ওই কবরের মধ্যে যখন হাজী সাহেবের লাশকে শোয়াইবে, দেখি ওই জায়গার মধ্যে বিশাল বড় সাপ চলে আসে। আবার আরেকটা গর্ত করছে, ওই জায়গার মধ্যে মুসলমান বন্ধুরা আমার বিশাল বড় সাপ চলে আসছে। হাজী সাহেবদের কাফেলারা কি করবে বুঝতে পারে নাই। এই কাফেলার পাশেই একজন কাফেলা, ওই কাফেলার মধ্যে নবীজির একজন সাহাবী, যার নাম হচ্ছে হযরত নবীজির সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস, যিনি হচ্ছেন রইসুল মুফাসসিরিন। ওই সাহাবী রইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাসের কাছে হাজী সাহেবদের কাফেলারা যায় বলে, ও আব্দুল্লাহ ইবনে আব্বাস নবীর সাহাবী গো, আমরা আমাদের হাজী সাহেবদের কাফেলার একজন ব্যক্তি ইন্তেকাল করছে, আমরা তার জন্য কবর খনন করছি। আমরা তাকে দেখি ওই কবরে সাপ চলে আসছে। আবার কবর খনন করছি, আবার সাপ চলে আসছে। আবার আরেকটা কবর খনন করছি, আবার ওই জায়গার মধ্যে সাপ চলে আসছে। ও নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস, বলো আমরা তাকে কোথায় দাফন করব একটু বলো। আল্লাহর নবীর সাহাবী রইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস ডাক দেখায়, হে হাজী সাহেবদের কাফেলার লোকেরা শুনো, এই ব্যক্তিকে যেখানে শোয়াইবা সেখানেই সাপ চলে আসবে, যেখানে শোয়াইবা তার কবরে আযাব হবে। বন্ধুরা আমার এই জিনিসটা, এই কথা বলার পরে আল্লাহর পয়গম্বরের সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে, তোমরা তাকে কবরের মধ্যে দাফন করে দাও, দেরি কইরো না, কবরে দাফন করো। আবার নতুন কবর খনন কইরা নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস এখানে দাঁড়ায় আছে। ওই ব্যক্তিকে যখন কবরে শোয়ায় দেওয়া হলো, কবরে শোয়াইতে দেরি হইছে, সাপ তাকে পেঁচাইতে দেরি হয় নাই। নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, তাড়াতাড়ি তাকে দাফন করো। তাড়াতাড়ি তাকে দাফন কইরা দিছে। দাফন করার পরে বন্ধুরা আমার, ওই হাজী সাহেবদের কাফেলা হজ শেষ করিয়া তার বাড়িতে আইসা বলেন, ও মহিলা শোনো, তোমার স্বামী আমাদের সাথে হজ্জে বাইতুল্লাহ হজ করার জন্য যাইতে চেয়েছিল, রাস্তায় ইন্তেকাল করছে। মহিলা ইন্তেকাল করার পর আমরা তাকে যখন কবরে শোয়াইব, আমরা তাকে দেখি কবরের মধ্যে বিশাল বড় সাপ চলে আসছে। মহিলা গোপন করবা না। মহিলা তুমি বলো তোমার স্বামী কি অপরাধ করছে। ওই মহিলা ডাক দিয়ে কয়, ও আল্লাহর বান্দারা শুনো গো হাজী সাহেবরা, আমার স্বামী জীবনে অনেক বড় একটা অন্যায় করেছে, ভুল করেছে। আমার স্বামী ব্যবসা করত, আমার স্বামী মানুষকে ঠকাইতো, আমার স্বামী মানুষকে ধোঁকা দিত। 1.5 কেজির মধ্যে 1 কেজি দিত, 2 কেজির মধ্যে 2.25 কেজি দিত, মানুষকে ঠকাইতো, মানুষের টাকা মেরে খাইতো। এই জন্য আমার স্বামীর মনে হয় কবরে এমন আযাব হয়েছে। এলাকার মুসলমান বন্ধুরা আমার, যুবক ভাইরা, পর্দার অন্তরালে মাগো, ও মা, আমি আপনাদের ইমাম সাহেব, আমি মুফতি সাইফুল ইসলাম রাজি বলে যাই, মা জীবনে লাগলে 1 ওয়াক্ত কম খাইবেন, একবার না খাই আরেকবার খাইবেন। মা একটু কষ্ট করবেন, এরপরও স্বামীকে বলবেন, স্বামী রে, জীবনে কোনোদিন হারাম খাবার আমাকে খাওয়াইও না, জীবনে কোনোদিন আমাকে হারাম খাবার আমার পেটে দিও না, তোমার সন্তানকে হারাম খাবার খাওয়াইও না। পর্দার অন্তরে মাগো, আজকে তোমাদের মাহফিল থেকে বলে যাই গো মা, আপনারা আপনার স্বামীদেরকে এই ওয়াজটা করবেন যে আমাদের হুজুর বলছে হারাম খাবার খাইলে কবরে গেলে আমরা কবরে আযাব সহ্য করতে পারবো না। আপনার সন্তানকে আপনি হারাম খাওয়ান, আপনার বিবিকে আপনি হারাম খাওয়ান, মরে যাওয়ার পরে যদি আপনার বিবিকে বলে, এই বিবি, তোর স্বামী তোকে হারাম খাওয়াইছে, সন্তান তোর বাবা তোরে হারাম খাওয়াইছে, আজকে তোরা জাহান্নামে যা, তোর আব্বাকে আমরা মাফ
কইরা দেয়। খোদার কসম খেয়ে বলি, নবীর হাদিস অনুযায়ী বলি, ওই সময় আপনার সন্তান ডাক দিয়ে বলবে, ও আল্লাহ, এটা আমার বাবা না। সে স্ত্রী ডাক দিয়ে বলবে, এটা আমার স্বামী না। আমরা তো তাকে বলি নাই হারাম খাওয়ানোর জন্য, আমরা তো তাকে বলি নাই আমাদেরকে হালাল খাওয়ানোর জন্য, সে খাওয়াইছে, আমাদের কোনো দোষ নাই। হে মুসলমান, সেদিন আপনি অপরাধী হইয়া, আপনি সেদিন দুঃখ ভরা অন্তর নিয়া চোখ দিয়া পানি ছাড়বেন। আমার নবী বলেন, সেই গুনার কথা বান্দার স্মরণ কইরা নিজের চেহারার গুস্ত নিজে ছিড়বে আর খাইবে, আর বলবে রব্বুল আলামিন, ও রব্বুল আলামিন, বুঝতে পারি নাই, যদি বুঝতাম দুনিয়ার জিন্দেগিতে আমি হারাম খাওয়ানোর কারণে আজকে আমি একলাই ফেসে যাব, আমি তো জীবন আমার এদেরকে হারাম খাওয়াইতাম না। আমার আল্লাহ তখন ডাক দিয়ে বলবে, বান্দা কেন হারাম খাইলি, কেন বান্দাকে ঠকাইলি, কেন অন্যায় কাজ করছস? হে বান্দা, যা জাহান্নামের মধ্যে চলে যা। এজন্য আমার মুরব্বী বাবারা, আমার মুসল্লি বাইরা, ও পর্দার অন্তরালের মা বোনেরা, আমার বয়ান এইখানের মধ্যে শেষ করে দিয়েছি। যদি সময় পাই অন্য মাহফিলের মধ্যে আপনাদেরকে বয়ান করে বোঝাবো, কিন্তু মা আপনাদের আজকে এইখানে আমি দুইটা সবক দিলাম। এক নাম্বার, আল্লাহর ভয় অন্তরে ঢুকাবেন। দুই নাম্বার, গুনার প্রতি অনুতপ্ত হইয়া আল্লাহর কাছে ক্ষমা চাইবেন। আমার আল্লাহ ডাক দেখো, আমার বান্দা 50 বছর গুনাহ করেছে, 100 বছর গুনাহ করেছে, মৃত্যুর আগ পর্যন্ত যদি আমার বান্দা তওবা করতে পারে, গুনার প্রতি অনুতপ্ত হইয়া আমি আল্লাহর কাছে মাফ চাই, আমার ওই বান্দার চোখের পানিটা নাকের ডগায় আসার আগে আগে আমার বান্দাকে মাফ করিয়া বেগুনা মাসুম বানায়া দে। সুবহানাল্লাহ কইলা দি, আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। আপনি 50 বছর গুনাহ করেছেন, আপনি 50 বছর গুনাহ করেছেন, 70 বছর গুনাহ করেছেন, জীবনে নামাজ পড়তে পারেন নাই। হে মুসলমান, হঠাৎ করে যদি অনুতপ্ত হয় আল্লাহকে বলেন, আল্লাহ জীবনে ভুল করেছি, ছেড়ে দিয়েছি, তোমার কাছে মাফ চাই। আমার আল্লাহ বলেন, বান্দা যদি সত্যিকারে ভাবে এটা ছেড়ে দিয়া আমি আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারে, বান্দা ক্ষমা চাইতে দেরি হবে, আমি আল্লাহ মাফ করতে দেরি হব না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ দি কইন না আপনারা? সুবহানাল্লাহর মধ্যে গুনে দইরা লাইছে না, নাকি কানের মধ্যে গুনে দইরালা না? গুনে ধরা কানের মধ্যে যদি কেউ ফাড়া মারে, মাশাআল্লাহ বেরবেরায় ভাঙ্গে জায়গা, ঠিক নি? তা আমরা সুবহানাল্লাহর মধ্যে গুনে দইরা লাইছে। মুসলমান, একবার সুবহানাল্লাহ বললে জান্নাতে একটা ঘাস হয়। সুবহানাল্লাহ গন, এজন্য সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বললে লাভ আছে না নাই? আরো জোরে কোন। মুসলমান বন্ধুরা, যুবক ভাইরা, পর্দার অন্তরালের মা বোনেরা, আজকের মাহফিল এখানে আমার বয়ান শেষ হয়েছে। আজকে একজন মেহমান আসছে, এজন্য বলেছেন ওই ভাইকে একটু সময় দেওয়ার জন্য, এজন্য আমি এখানেই শেষ করে দিয়েছি।